কিঞ্জল যে কথাটা বলে গেল, আমাদের 50তম দিন এই রাস্তায় পড়ে থাকার, সেই 50তম দিনে এসে আজকে পেশেন্ট পার্টি এসে যে শুধু ভ্যান্ডালিজম করেছে তা নয়, মহিলা পিজিটি, মহিলা হাউস স্টাফ, মহিলা ইন্টার্নদের ফিমেল রেস্ট রুমে ঢুকেছে, তাদেরকে ধরে টানা হিচড়ে করা হয়েছে। সেই সব ডিস্টার্বিং ভিডিওস আমাদের কাছে আসছে, সেগুলো আপনারাও কিছুক্ষণের মধ্যে দেখতে পাবেন। আমরা এর তীব্রতর প্রতিবাদ জানাচ্ছি। আর সাগর দত্তে আমাদের টিম যাবে, ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্ট থেকে সাগর দত্তে আমরা টিম পাঠাচ্ছি। আমরা ছাড়বো না, আমরা মাটি ছাড়বো না। আর আমার বিশ্বাস এই যে সভা, এই সভায় এত লোকের মাঝখানে শাসকের কানও আছে, শাসকের কান আছে আমাদের এই সভার মাঝখানে। তো সেই শাসকের কানে আমরা কিছু কথা পৌঁছে দিতে চাই। তুমি যত আমাদেরকে দুর্বল ভাববে, যত ভাববে আমরা ভয় পেয়ে যাব, আমরা মানবিকতার স্বার্থে কাজে ফিরে আসব, আমরা সবাই মহাভারতের সেই সভায় এক একজন বিকর্ণ, আমরা সবাই বিকর্ণ হয়ে প্রশ্ন করব, কেন মহিলাদের উপর অত্যাচার। বিকর্ণ কবি আর্যতীর্থ। যাজ্ঞসেনীর খুলছে শাড়ি, টানছে ধরে দুঃশাসন, দায় ছিল যার গর্জে ওঠার, নিচু মাথায় সে 5 জন। দুর্যোধনের নগ্ন উরু, ইঙ্গিতে তার ধর্ষকাম, হস্তিনাপুর দেখছে বসে, ধ্বস্ত হতে তার সুনাম। অন্ধরাজা সিংহাসনে, অর্থ চেঁচায় বৌমাতার, নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার। কর্ণ বসে হাসছে হাহা, রাজার দলের লোক তো সে, শর্তবিহীন সমর্থনে তাবৎ আরাম সুখ বসে। ভীষ্ম দ্রোণ কৃপ নীরব, সরকারি লোক হাজার হোক, রাজার কথাই তোমার কথা, তুমি যখন রাজার লোক। খল শকুনি দেখছে বসে, বস্তুত সে ধ্বংস চায়, ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের যন্ত্রণায়। সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ জঘন্য, ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ। বিকর্ণ নন কেউ কেটা লোক, 100 ভাইয়ের একজনা, তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানতো না। যত গৃহে কারেন্নিরা, অন্তত তার নেই লেখা। ভীমকে যখন বিষ খাওয়ালো তখনও তার নেই দেখা, কিন্তু যখন প্রকাশ্যেতেই কাড়ছে নারীর আব্রুকেও, স্তব্ধ জীবের চুপ সাগরে বিকর্ণ হন একলা ঢেউ। চেঁচিয়ে ওঠেন রাজার কুমার যুবরাজের বিরুদ্ধেই, মহাবলী পাণ্ডবেরও তখন গলায় সে সুর নেই। রাজাও যখন নীরব থেকে সায় দিয়ে যায় ধর্ষণে, ঠিক তখনই সমস্ত যুগ বিকর্ণদের সর্ষণে। আমরা যারা কিচ্ছুটি নই, একটি মোটে ভোট কেবল, অত্যাচারের সামনে এলে সঙ্গী শুধু চোখের জল। পোষ্যভাবে যাব না চেবাই, অন্ধ এবং বিকর্ণ, প্রার্থনা থাক আমরা যেন একবার হই বিকর্ণ। মরার আগে হতেই হবে রাজার সভায় বিকর্ণ। আমরা প্রশ্ন করব, কেন আমাদের মহিলা পিজিটির ওপর, মহিলা হাউস স্টাফের ওপর, মহিলা ইন্টার্নের ওপর এই অত্যাচার এখনো চলছে? কোন রাতের সাথী, কোন সিসিটিভি আমাদেরকে সুরক্ষা দিতে পারে না যতক্ষণ না সমাজে এই লুম্পেনরা ঘুরে বেড়াচ্ছে। আমাদের ন্যায় বিচারের দাবি, ন্যায্য দাবি, সেই দাবি ছিনিয়ে দিয়ে আনতে হবে। উই ডিমান্ড জাস্টিস, উই ডিজার্ভ জাস্টিস। আমাদের পরবর্তী বক্তা, আমাদের ময়দানের বক্তা সুরঞ্জন চট্টোপাধ্যায়কে আমরা ডেকে নিচ্ছি। তিনি আমাদের সামনে সেই বক্তব্য রাখবেন।